ব্যাপার? কফিটা কি আজ তেতো লাগছে, নাকি তোমার চোখের কাজলে কোনো রহস্য লুকিয়ে আছে? আরে গত 5 মিনিট ধরে দেখছি তোমার ভিতর যেন ভূমিকম্প চলেছে। বলো তো কি হয়েছে? রোহান, আমাদের এই লুকিয়ে প্রেমের দিন হয়তো শেষ হতে চলছে। শেষ মানে? তোমার গলায় তো দেখছি বিদায়ের সুর বাজছে। ব্যাপারটা কি খুলে বলো তো। আমাকে ছেড়ে কি অন্য কোনো রাজপুত্রের হাত ধরেছো নাকি? আমার বিয়ে ঠিক করেছেন পাত্র বাবারই ফ্রেন্ডের ছেলে। দেখা দেখির পর্বও শেষ। রিয়া, একবার আমার চোখে চোখ রেখে বলো তো, আমার জায়গায় কি তুমি অন্য কাউকে বসাতে পারবে? তুমি এমন ভাবে বলো না, তুমি তো আমার ভবিষ্যৎ। তুমি তো জানো বাবা অনেক রাগী। তিনি তোমার আর আমার এই সম্পর্ক কোনোদিনও মেনে নেবেন না। তিনি চান তার পছন্দের ছেলেকে আমি যেন বিয়ে করি। আমি কি করব বুঝতেছে না, আর মাথায় কোনো কাজ করতেছে না। আমি হয়তো তোমার বাবার চোখে প্রতিষ্ঠিত নয়, কিন্তু আমি তোমায় সবচেয়ে বেশি ভালো রাখতে পারবো। আর এটাই আমার প্রতিষ্ঠা। পালিয়ে যাওয়াটা আমার ধাতে নেই। আমি তোমার বাবার মুখোমুখি হব। এই যুদ্ধটা আমায় লড়তে দাও। শুধু সত্যি করে বলো, তুমি কি আমার হাতটা ধরে থাকবে? আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। বেশ, তাহলে তো হলোই। আমি কালই তোমার বাসায় যাব। কিরে বাবা, তুই আজ এত রাত পর্যন্ত কাজ করছিস যে? শরীর খারাপ করবে তো। নে দুধটা খেয়ে নে। মা, তোমার ছেলের আজ শুধু কাজের চিন্তাই নেই। তোমার ছেলে তার জীবনের সব থেকে বড় সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে। কাল একটা জরুরি জায়গায় যাচ্ছি আমরা। তোমার দোয়া চাই। অবশ্যই, আমার দোয়া সব সময় তোর সঙ্গে আছে বাবা। কিন্তু কোথায় যাবি? কি কাজ তোর বলতো বাবা? তোর চোখে আমি চাপা উত্তেজনা দেখতে পাচ্ছি। দুধটা খেয়ে নে। মা, কাল রিয়াদের বাসায় যাচ্ছি, রিয়ার বাবার সাথে কথা বলতে। তুই রিয়াদের বাসায় যাওয়ার আগে কালকে তাহলে সকালে সকাল সকাল ঘুম থেকে উঠবি, ভালো ড্রেস পরে নিস। আমি তোর জন্য পায়েস রান্না করে রাখবো। শুভ কাজে অবশ্যই মিষ্টি মুখ করা চাই বাবা। মা, তুমি এত ভালো কেন? অবশ্যই বাবা, তোর ভালোর জন্যই তো আমি আছি। মারিয়া, তুই এখানে কি করছিস মা? কিছু না বাবা। তোর তো মা নেই, তাই আমাকেই বলতে হচ্ছে। তোর তো এখন বয়স হয়েছে, তোর একটা গতি হওয়া দরকার। বাবা, আমি কিছু বলতে চাই। আর কোনো কথা নয়, শুভ্রর সাথে তোর বিয়ে হবে। ও খুব ভালো ছেলে, ও তোকে ভালো রাখবে। আর ও আমাদের পরিবারের মান মর্যাদা বুঝবে। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। বাবা, তুমি আমার ভুল বুঝতেছো। আমি তোর বাবা। তোর মা মারা যাওয়ার পর থেকে তোর কোনো অযত্ন করিনি। তোকে অনেক ভালোবাসি। তোর কিসে ভালো হবে সেটা আমি ভালো বুঝি। তাই আমার সিদ্ধান্তই চূড়ান্ত। এখন ঘুমিয়ে পড়। কিরে দোস্ত, তোকে এমন লাগতেছে কেন? আরে ভাই, আর বলিস না। কাল যাব রিয়াদের বাসায়। কি থেকে যে কি করব আমার মাথায় কিছু ঢুকতেছে না। দেখ, আমার বন্ধু কালকে যাবে মেয়ে দেখতে, আজকে তার এক্সপ্রেশন এরকমই। আরে থাম তোরা, তোদের আর কিছু লাইটার হবে? লাইটার নেই আমার কাছে তো নেই। আচ্ছা, আশেপাশেই ওই যে একটা লোক আসতেছে, দেখো তার কাছে পাও কিনা। আরে ভাই, তুই থাম, বিষয়টা আমি ম্যানেজ করছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, কিছু মনে করবেন না। আমি বলতে চাইছিলাম যে আপনি একজন এলাকার সম্মানীয় মানুষ হয়ে দেখি রাস্তাঘাটে এইভাবে সিগারেট টানেন। আমরা আগামীর প্রজন্ম আপনাদের কাছ থেকে কি শিখবো? এখন আবার কি আসলো?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা বসতে দিন, বলছি। আসেন। ধন্যবাদ আপনাকে। জি বলো। কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ। কি জন্য আসছেন? রিয়া কোথায়? রিয়াকে একটু ডাকো। মারিয়া, একটু এদিকে আসতো। তুমি তুমি সেই ছেলে যে সেদিন আমাকে রাস্তায় অপমান করেছিলে। আমার চোখে ধুলো দিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? কি বলছেন আপনি? আমার ছেলে তো এমন কাজ করতে পারে না। মা আসলে রাস্তায় ওই দিন থামো তুমি। কি জন্য আসছেন বলেন। আমার ছেলের জন্য আপনার মেয়েকে চাইতে এসেছি। আমি কোনো কথা শুনতে চাই না। আমার মেয়ের জন্য আপনার ছেলে যোগ্য নয়। আমি এই বিয়েতে রাজি নই। আপনারা এখন আসতে পারেন। বাবা, ও অনেক ভালো ছেলে, ওকে তুমি এভাবে বলো না। ও আমাকে অনেক ভালোবাসে, আর আমিও ওকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। ঠিক আছে, তাহলে আমি এটা ভাবতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাইজান? আপনার ছেলে আমার বাসায় 1 মাস থাকবে। এই 1 মাস আমি ওর আচার ব্যবহার চালচলন দেখব, তারপরে আমি আমার সিদ্ধান্ত জানাবো। এটা কি ধরনের শর্ত হলো ভাইজান? তাহলে আমারও একটি শর্ত আছে। কি শর্ত? আমি রিয়া মামুনি আমার বাসায় তাহলে 1 মাস থাকবে। ঠিক আছে, রাজি। আমি রাজি। এখানে তুমি নিজের মতো করে থাকতে পারো মা, তোমার কোনো এখানে অসুবিধা নেই। তুমি আমাকে মা মনে করতে পারো। তোমার মতো আমারও একটি মেয়ে ছিল, জানো আমি ওকে ছেলেবেলায় হারিয়ে ফেলেছি। তোমাকে দেখে আজকে আমার ওর কথাই মনে পড়ে গেল। মা কেমন হয় তা আমি জানি না। আজকে থেকে আমি তোমার মা। স্যার একটু বসতে পারি? হ্যাঁ বসো। স্যার আপনার সাথে আমার একটু কথা ছিল। কি কথা? তোমার কাজ হচ্ছে শর্ত পূরণ করা। দেখুন স্যার, আজ থেকে 1 মাস আমরা একসাথে থাকবো, আর তাও একটা শর্তের ভিতর বাঁধা। এর থেকে বরং চলুন আমরা এই 1 মাস বন্ধু হয়ে থাকি। কি বলছো তুমি? আমি তোমার বাবার বয়সী। আরে স্যার, বাবার ছেলে কি বন্ধু হতে পারে না? বাবা ছেলের সম্পর্কে কি বন্ধুত্ব থাকতে নেই? আজ থেকে চলুন আমরা বন্ধু হয়ে থাকি। তো সত্যি একটা বেয়াদব। আরে স্যার, বেয়াদবির কি দেখলেন? বন্ধুত্ব মানেই শেয়ারিং কেয়ারিং, বেয়াদবির কিছু নেই। দেখুন স্যার, আপনিও ধূমপান করেন, আমিও ধূমপান করি, আর এক বাসায় থেকে এত আইন শৃঙ্খল মানা সম্ভব না। এই 1 মাস তো তুমি আমায় পাগল করে দিবি দেখছি। নিন স্যার একটা সিগারেট খান, মাথাটা ঠান্ডা করুন, আর আমার কথাগুলি বোঝার চেষ্টা করুন। একসাথে থাকতে গেলে বন্ডিংটা ভালো হওয়া অনেক দরকার, বন্ধুত্ব থাকা জরুরি। চলুন স্যার, আজ থেকে আমরা বন্ধু হয়ে যাই। ভেবে দেখবো। ভেবে দেখবো না, বন্ধু হলেই হবে না, বন্ধুত্বের কিছু দায়িত্ব আর কর্তব্য আছে, ওইগুলিও পালন করতে হবে। ঠিক আছে, দেখছি কি করা যায়। তাহলে শোনো বন্ধু, আমি ঠিক করেছি আজ রাতে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। কি বলছো তুমি? হ্যাঁ, আজ রাতে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, আর তুমি আমায় হেল্প করবে। বন্ধু কিন্তু তুমি আমার এখন, আর বন্ধুত্বের দায়িত্ব কর্তব্য সব তোমায় পালন করতে হবে। আজ যদি তোমার জায়গায় আমার বন্ধু থাকতো তাহলে তো আমায় হেল্প করতো, আমায় সাথে করে নিয়ে যেত, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতাম। তুমি কেন করবে না? আচ্ছা ঠিক আছে। তাহলে ডান। ওকে। আচ্ছা, কি বন্ধু, তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানেই থাকো। কে কে? আমি আসছি। তুমি এখানে কি করো? তোমায় দেখতে আসছি আমি। কি রে রিয়া, চিৎকার করছিস কেন? চিৎকার
চিৎকার করছিস কেন বাবা? দুঃস্বপ্ন দেখেছিস? হ্যাঁ মা। আমি কি তোর কাছে ঘুমাবো? না না, লাগবে না। ঠিক আছে, তাহলে তুই ঘুমিয়ে পড়। আচ্ছা তুই ঘুমিয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঠিক আছে। দেখেন না, চোখ নেই লোকে। এই লক্ষ্মী মেয়েটা আমি আপন করে নিয়েছি। বেশ সাহেব, আমি ওকে খুব তাড়াতাড়ি আমার ঘরে বউ করে নিতে চাই। আপনি কি বলেন? কিন্তু আমি এই বিয়েতে রাজি নই। আচ্ছা বন্ধু, আমাদের শর্তের 1 মাস তো শেষ হয়ে গেল, কিন্তু তুমি চিন্তা করো না, আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে। কখনো তোমার এই বন্ধুকে ভুলে যেও না, অনেক মিস করবো তোমায়। আরে পাগল, কান্না করো কেন তুমি? হয়তো আল্লাহ চায় না আমরা দুজনে কই। বন্ধু, আমি চাইলেই রিয়াকে নিয়ে পালিয়ে যেতে পারতাম, কিন্তু বিশ্বাস করো আমি আমার বন্ধুকে কষ্ট দিতে পারবো না। ভালো থাকবে, তোমার এই বন্ধুকে যেন ভুলে যেও না। রিয়া আঙ্কেলের খেয়াল রেখো। মা চলো আমরা যাই। মা চলো। গেলাম আঙ্কেল, দয়া করে আমার সব বেয়াদবিগুলি মাফ করে দিবেন। মা চলো। এই রোহান, দাঁড়া। এতক্ষণ যা শুনলি সেটা তো তোর শ্বশুরের কথা ছিল। তোর বন্ধু কি বলে শুনবি না? আমি তোকে তোর জামাই হিসেবে নয়, বন্ধু হিসেবে মেনে নিতে চাই। তুই তোর ভালোবাসাকে নিয়ে পালিয়ে যা। এভাবে ভালোবাসলে কেউ আটকাতে পারে না। ভালো থাকিস। ধন্যবাদ বন্ধু।